আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্য সচিব মনোজ পান্থের সঙ্গে বৈঠকে কোনো সমাধান সূত্র না মেলায় ফের 28শে জুলাই নবান্ন অভিযানের ডাক দিয়েছেন যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ। নীতি আয়োগের সাম্প্রতিক রিপোর্টে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রগুলি সম্পর্কে ইতিবাচক মূল্যায়ন থাকায় সন্তোষ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গের বাংলাভাষী মানুষ ও পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগে পথে নামছে তৃণমূল কংগ্রেস, সিপিআইএম এবং কংগ্রেস। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ 5 অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করেছে আলিপুর আদালত। নিম্নচাপের প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় আজও বৃষ্টির পূর্বাভাস। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। আসছে বিস্তারিত খবরে। শিবপুর পুলিশ লাইন্সে মুখ্য সচিব মনোজ পান্থের সঙ্গে এসএসসির চাকরিহারাদের প্রতিনিধি দলের বৈঠকে কোনো সমাধান সূত্র না মেলায় ফের 28শে জুলাই নবান্ন অভিযানে সামিল হওয়ার ডাক দিয়েছেন যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ। ওই সংগঠনের তরফে সুমন বিশ্বাস, ইন্দ্রজিৎ মণ্ডলরা জানান, গতকাল নবান্ন অভিযান ব্যর্থ হয়েছে। এজন্য চাকরিহারাদের অন্য একটি সংগঠনকে দায়ী করেছেন তারা। 28শে জুলাই বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চ যে নবান্ন অভিযানে ডাক দিয়েছে তাতে সামিল হবেন বলে সুমন বিশ্বাসরা জানান। উল্লেখ্য, পুনর্বহালের দাবিতে চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের নবান্ন অভিযানকে কেন্দ্র করে গতকাল পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নিজেদের দাবিতে অনড় থাকায় শেষমেশ চাকরিহারাদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন মুখ্য সচিব মনোজ পান্থ, শিক্ষা সচিব বিনোদ কুমার এবং ডিজি রাজীব কুমার। যোগ্যদের সার্টিফাইড তালিকা প্রকাশ করার দাবি জানান আন্দোলনকারীরা। ওই দাবি নিয়ে সরকার কোনো আশ্বাস না দেওয়ায় পুলিশ লাইন্সের সামনে অবস্থান শুরু করলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। এদিকে একটি সংগঠন ফের নবান্ন অভিযানের ডাক দিলেও আরেকটি সংগঠন 21, 22 ও 23শে জুলাই দিল্লিতে আন্দোলনের কর্মসূচি নিয়েছে। ওই সংগঠনের তরফে মেহবুব মণ্ডল জানান, দিল্লিতে ধর্ণা বিক্ষোভের পাশাপাশি নাগরিক সমাজের সঙ্গেও বৈঠকের পরিকল্পনা রয়েছে তাঁদের। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করেছেন, ক্রমাগত শিক্ষক নিয়োগ দুর্নীতিকে আড়াল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। শুধুমাত্র প্রাতিষ্ঠানিক লুট এবং কিছু ক্রেতা বিক্রেতাকে বাঁচিয়ে রাখবার জন্য, তাদের সামনে থেকে পর্দাটা না তোলার জন্য, এই দুর্নীতিকে আড়াল করার জন্য মানুষের দেহ করের টাকা নিয়ে রাজ্য সরকার মুড়িমিচিড়ি এক করে দিয়েছে। এখান থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাচ্ছে, প্রত্যেক জায়গায় তিরস্কৃত হয়। রাজ্য সরকারের যে অবস্থান সেটা সম্পূর্ণভাবেই আইন ব্যবস্থা অবমাননা ছাড়া অন্য কিছু নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী অযোগ্যদের পক্ষে বলে সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী মন্তব্য করেছেন। হকের চাকরির পাশে মুখ্যমন্ত্রী দাঁড়াতে পারবেন না, এটা সবাই বুঝে গেছে। মুখ্যমন্ত্রী দাঁড়াচ্ছেন দুর্নীতির চাকরি, চুরির চাকরি তার পাশে। আমি বলছি, মুখ্যমন্ত্রী কি তাহলে স্লোগান দিয়েছিলেন আমরা সবাই চোর, এবার কি বলবেন আমরা সবাই চোরের পক্ষে বলে মিছিল করবেন? রাজীব কুমারের পাশে দাঁড়াবার জন্য রাস্তায় ধর্ণা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, এবার কি চাকরি চোরেদের পাশে মুখ্যমন্ত্রী রাস্তাতে একটা ধর্ণা দেবেন? আন্দোলনকারীদের ওপর পুলিশি সক্রিয়তার তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। পুলিশের বাহাদুরি কোথায়? যখন শান্তিপূর্ণ আন্দোলন তখন পুলিশের বাহাদুরি। তাদের অন্যায়টা কোথায় আন্দোলন করার ক্ষেত্রে? কেন পুলিশ তাদেরকে আটকাচ্ছে? তারা কি দেশদ্রোহী? এই পুলিশ রাজ এ বাংলার মানুষ বেশিদিন বরদাস্ত করবে না। আমরা শিক্ষক শিক্ষিকাদের যে আন্দোলন, নৈতিকভাবে পূর্ণ সমর্থন করি সেই আন্দোলনকে। পশ্চিমবঙ্গ সরকার তাদের যদি বিন্দুমাত্র লজ্জাবোধ থাকতো, তাহলে এই শিক্ষক শিক্ষকদের আন্দোলনের পাশে এই সরকারি দলের লোকদের সমর্থন করা উচিত ছিল বলে আমি মনে করি। কিছু মানুষকে দুর্নীতির পথে চাকরি দেওয়ার পরিণামে সরকার হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বঞ্চিত করেছে বলে এসইউসিআই কমিউনিস্টের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য অভিযোগ করেছেন। সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রের উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকারের নেওয়া পদক্ষেপের ভূমিকায় নীতি আয়োগের নতুন রিপোর্টে সন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সাক্ষরতা ক্ষেত্রে জাতীয় হার 73% হলেও রাজ্যের হার তা ছাপিয়ে 76.3% হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে ড্রপ আউট কমার পাশাপাশি রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে পাশের হার জাতীয় হারের তুলনায় বেশি বলেও রিপোর্টে প্রকাশ। রাজ্যের বেকারত্ব নিয়ে নীতি আয়োগের পরিসংখ্যান ইতিবাচক হওয়ায় সন্তোষ ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।
বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গের বাংলাভাষী মানুষ ও পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগে পথে নামছে তৃণমূল কংগ্রেস, সিপিআইএম এবং কংগ্রেস। আগামীকাল বেলা 2টো থেকে রাজ্যের সব সাংগঠনিক জেলায় প্রতিবাদ মিছিল করবে শাসক দল। মূল মিছিলটি হবে কলকাতার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। এদিকে দিল্লির জয়হিন্দ কলোনিতে বসবাসকারী বাঙালিদের বাংলাদেশি আখ্যা দিয়ে বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করা হচ্ছে। এই অভিযোগে তৃণমূল কংগ্রেস সেখানে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছে। আজ বিকেল পর্যন্ত এই কর্মসূচি চলবে। অন্যদিকে ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগে গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গভীর উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। একই অভিযোগে আজ প্রতিবাদ মিছিল করবে সিপিআইএম। সন্ধ্যে 7টায় যাদবপুর 8B বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে রামগড় পর্যন্ত যাবে এই মিছিল। কংগ্রেসও এর প্রতিবাদে জেলায় জেলায় সপ্তাহব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। ওড়িশার বালাসোরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারানো আরও 13 জনের নিকটাত্মীয়কে হোমগার্ড পদে চাকরি দিতে চলেছে রাজ্য সরকার। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গতকাল এই সিদ্ধান্ত গৃহীত হয়। 2023 সালের 2রা জুন বালাসোরে ঘটে যাওয়া ভয়াবহ রেল দুর্ঘটনায় পশ্চিমবঙ্গের 62 জন যাত্রী প্রাণ হারান। রাজ্যের তরফে তখন বেশিরভাগ পরিবারকে আর্থিক সহায়তা ও চাকরি দেওয়া হলেও পদ্ধতিগত জটিলতার কারণে 13টি পরিবার সেই সময় সহায়তা থেকে বঞ্চিত ছিল। গতকালের বৈঠকে ওই 13টি পরিবারকে বিশেষ সংস্থান প্রকল্পের অধীনে সহায়তার বিষয়টিতে ছাড়পত্র দেওয়া হয়। দার্জিলিং জেলার কার্শিয়াংয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডাউহিল ক্যাম্পাসে নতুন বিষয় ইন্টারডিসিপ্লিনারি ইন্টিগ্রেটেড মাস্টার্স প্রোগ্রাম ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন চালু হতে চলেছে। নবান্নে গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই নতুন বিষয় চালুর পাশাপাশি 7টি অধ্যাপক পদের অনুমোদন দেওয়া হয়েছে। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে আরও একটি নতুন শিল্প পার্ক গড়ে উঠতে চলেছে। মঙ্গলপুর ও ভক্তারনগর মৌজায় মোট 205 একরের বেশি জমিতে ওই তালুক তৈরির সিদ্ধান্ত গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর ইতিমধ্যে ওই জমি রাজ্য শিল্পোন্নয়ন নিগমের কাছে হস্তান্তর করেছে বলে প্রশাসনিক সূত্রে খবর। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ 5 অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আলিপুরে সিবিআই এর বিশেষ আদালতের বিচারক। দুর্নীতি দমন আইনের 420, 409, 467, 468 এবং 7 নম্বর ধারায় রুজু হয়েছে মামলা। বিচার শুরু হবে 22 জুলাই থেকে। উল্লেখ্য, চার্জশিটে সন্দীপ ছাড়াও নাম রয়েছে তার দেহরক্ষী আফসার আলী, ব্যবসায়ী বিপ্লব সিং ও সুমন হাজরা এবং জুনিয়র চিকিৎসক আশিস পাণ্ডের। এরা সকলেই এখন জেলবন্দী। কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজিকরের দুর্নীতির তদন্তভার হাতে নেবার পর সিবিআই গত বছর 29 নভেম্বর আলিপুর আদালতে চার্জশিট জমা দেয়। চিকিৎসা সরঞ্জাম কেনার নামে টেন্ডার দুর্নীতি থেকে শুরু করে মৃতদেহ লোপাট ও অঙ্গ প্রত্যঙ্গ পাচারের অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের চালতাবেরিয়ায় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি রাজ্জাক খানের খুনের ঘটনায় গতকাল মধ্যরাতে পুলিশ আরও একজনকে গ্রেপ্তার করেছে। ধৃত রফিকুল খানকে হাসনাবাদ এলাকা থেকে ধরা হয়। এ পর্যন্ত এই ঘটনায় 5 জনকে ধরা হলো। এর আগে ধৃত আজারউদ্দিন মোল্লা, রাজু মোল্লা এবং জাহান আলী শেখকে গতকাল বারুইপুর আদালতে তোলা হলে 22 তারিখ পর্যন্ত তাদের পুলিশ হেফাজত হয়েছে। সাউথ ক্যালকাটা ল কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে এবং রাজ্যে মেয়েদের সুরক্ষার দাবিতে বিজেপি গতকাল হাওড়ার ডোমজুড়ের সলপে কন্যা সুরক্ষা যাত্রা করে। মিছিলে নেতৃত্ব দেন শুভেন্দু অধিকারী। এদিকে ল কলেজ জোকা আইআইএম এর ঘটনার প্রতিবাদে প্রদেশ যুব কংগ্রেস, পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদ এবং আইএনটিইউসি সেবাদল যৌথভাবে গতকাল কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে। 21 জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস কর্মসূচির দিন জনজীবন স্বাভাবিক রাখার দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন। সংগঠনের দাবি, ওই দিন দীর্ঘ মিছিল এবং যানবাহন কম থাকায় সাধারণ মানুষকে দুর্ভোগের সম্মুখীন হতে হয়। পরিবহন ক্ষেত্রে যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয় তাই পুলিশকে উদ্যোগী হওয়ার আবেদন জানানো হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের ওপর থাকা সুস্পষ্ট নিম্নচাপটি শেষ খবর পাওয়া পর্যন্ত কলকাতা থেকে 90 কিলোমিটার উত্তরে এবং বর্ধমান থেকে 50 কিলোমিটার পূর্বে অবস্থান করছিল। এর প্রভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ বৃষ্টির পূর্বাভাস। মৎস্যজীবীদের আজও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। কলমিজোর এলাকায় পুরনো কাঁসাই নদীর জল আজ ভোরে বিপদসীমা অতিক্রম করেছে।
চলেছে। বাঁকা এলাকায় শিলাবতী নদীর জলস্তরও বিপদসীমার ওপর দিয়ে বইছে, ফুলে ফেপে উঠেছে রূপনারায়ণ নদও। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। মুখ্য সচিব মানস পান্থের সঙ্গে বৈঠকে কোনো সমাধান সূত্র না মেলায় ফের 28 জুলাই নবান্ন অভিযানের ডাক দিয়েছেন যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ। নীতি আয়োগের সাম্প্রতিক রিপোর্টে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রগুলি সম্পর্কে ইতিবাচক মূল্যায়ন থাকায় সন্তোষ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। স্থানীয় সংবাদ শেষ হলে আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ খবর হলো ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা এবং অক্সিয়াম 4 মিশনের আরও 3 মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে আজ পৃথিবীতে ফিরে আসছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ওড়িশার কটকে রেভেনশা বিশ্ববিদ্যালয়ের ত্রয়োদশ সমাবর্তনে যোগ দেবেন। ভারত চীন সম্পর্ক ধীরে ধীরে ইতিবাচক দিকে এগোচ্ছে বলে বেজিং সফররত বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন। বিহারে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনী কর্মসূচি এসআইআর এ পর্যন্ত 6 কোটি 60 লক্ষেরও বেশি ভোটার তাদের গণনা ফর্ম জমা দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল, গ্যাস এবং ইউরেনিয়াম আমদানিকারী দেশগুলির উপর 100% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। লর্ডসে অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফির তৃতীয় টেস্টে ইংল্যান্ড 22 রানে ভারতকে হারিয়ে 5 ম্যাচের টেস্ট সিরিজে 2-1 এগিয়ে গেছে। আসছি বিস্তারিত খবরে। ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা এবং অক্সিয়াম 4 মিশনের আরও 3 জন সদস্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS এ 18 দিন কাটিয়ে আজ পৃথিবীতে ফিরে আসছেন। গতকাল ISS পরীক্ষাগার থেকে স্পেস এক্স ড্রাগন মহাকাশযানে তাঁরা পৃথিবীতে আসার জন্য প্রায় 22 ঘন্টার যাত্রার জন্য রওনা হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে আজ বেলা 3টের সময় স্ল্যাশ ডাউনটি অনুষ্ঠিত হবে বলে মনে করা হচ্ছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, অক্সিয়াম 4 মিশনের মহাকাশ অভিযান শুরু হয়েছিল 25 জুন। ফ্যালকন 9 রকেট ড্রাগন স্পেস ক্যাপসুল ফ্লোরিডা থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র ISS এর দিকে উড়েছিল। গ্রুপ ক্যাপ্টেন শুক্লা মহাকাশে যাওয়া দ্বিতীয় ভারতীয়। 1984 সালে মহাকাশচারী রাকেশ শর্মা রাশিয়ান সৌজ মহাকাশযানে যাওয়ার 41 বছর পর সে শুক্লা এই ভ্রমণ। ISS থাকার সময় শুভাংশু শুক্লা ভারতের 7টি মাইক্রোগ্র্যাভিটি পরীক্ষা চালান। রবিবার নাসার অভিযান দল অক্সিয়াম 4 মিশনের সদস্যদের জন্য একটি ঐতিহ্যবাহী বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুক্লা তার মহাকাশ যাত্রাকে সত্যি অবিশ্বাস্য বলে বর্ণনা করেছেন। It has been an incredible journey. I did not imagine all this when I started on Falcon 9 on 25th. The team that is standing behind me, you guys have made it really special for us being here on the station. It was an incredible joy to be here and working alongside with a bunch of professionals like you. I would like to thank my country and all their citizens for supporting this mission, all the colleagues at ISRO who have worked tirelessly in developing all the protocols, the science and the outreach activities. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ওড়িশার রেভেনশা বিশ্ববিদ্যালয়ের ত্রয়োদশ বার্ষিক সমাবর্তনে যোগ দেবেন এবং ওড়িশার কটকে রেভেনশা গার্লস হাই স্কুলের 3টি ভবনের পুনর্নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তিনি 15শ শতাব্দীতে জন্মগ্রহণকারী ওড়িয়া কবি এবং পণ্ডিত সরলা দাসের জন্মবার্ষিকী উদযাপনেও যোগদান করবেন এবং কটকে 2024 সালের জন্য কলিঙ্গ রত্ন পুরস্কার প্রদান করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সীমান্তবর্তী নদীগুলির ক্ষেত্রে সহযোগিতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। এর মধ্যে রয়েছে চীনের জলবিদ্যুৎ সংক্রান্ত তথ্য সরবরাহ পুনরায় শুরু করা। বিদেশমন্ত্রী বেজিংয়ে চীনা বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। তিনি অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে সীমাবদ্ধ বাণিজ্য ব্যবস্থা এবং বাধাগুলি তুলে ধরেছেন। দ্বিপাক্ষিক সম্পর্কের সুষ্ঠু উন্নয়নের জন্য সীমান্তে শান্তি এবং স্থিতিশীলতার ইতিবাচক প্রভাব তুলে ধরেছেন এবং উত্তেজনা হ্রাস এবং সীমান্ত ব্যবস্থাপনার অব্যাহত প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছেন। We have made good progress in the past 9 months for the normalization of our bilateral relations. It is the result of the resolution of friction along the border and our ability to maintain peace and tranquility there. This is the fundamental basis of our mutual strategic trust and for smooth development of bilateral relations. It is now incumbent on us to address other aspects related to the border, including de-escalation. বিদেশমন্ত্রী
আজ চীনের তিয়ানজিন শহরে সাংহাই সহযোগিতা সংস্থা এসসিওর বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন। ডক্টর জয়শঙ্কর গতকাল দুদিনের চীন সফরে বেজিংয়ে পৌঁছেছেন। বিদেশমন্ত্রীরা বিভিন্ন ক্ষেত্রে এশীয় সহযোগিতা এবং প্রধান আন্তর্জাতিক বিষয় নিয়ে মত বিনিময় করবেন। এসসিও সহযোগিতা সংস্থায় 10টি সদস্য রাষ্ট্র রয়েছে। তা হল ভারত, চীন, রাশিয়া, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং বেলারুশ। চীন এসসিওর বর্তমান সভাপতি এবং সেই পদে এই বৈঠকের আয়োজন। এসসিওর বিদেশমন্ত্রীদের বৈঠকের পাশাপাশি ডক্টর জয়শঙ্করের দ্বিপাক্ষিক বৈঠকেরও কথা রয়েছে। বিহারে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনী কর্মসূচি এসআইআর এ পর্যন্ত 6,60,00,000-রও বেশি ভোটার তাদের গণনা ফর্ম জমা দিয়েছেন। নির্বাচন কমিশন জানিয়েছে যে দ্রুত সংগ্রহ অভিযানের মাধ্যমে 7,89,00,000 ভোটারের মধ্যে 83.66% গণনা ফর্ম সংগ্রহ করা হয়েছে। কমিশন আরও জানিয়েছে যে 88%-এরও বেশি ভোটারের যাচাই করার কাজ সম্পন্ন হয়েছে। রাজ্যে 25শে জুন থেকে ঘরে ঘরে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি কাজ শুরু হয়েছে। চলতি এসআইআর 2025-এ পূরণ করা গণনা ফর্ম জমা দেওয়ার শেষ তারিখের আরও 10 দিন বাকি থাকায় 243টি বিধানসভা কেন্দ্রে বিএলওদের 2 দফায় বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন সম্পন্ন হয়েছে। এই অভিযানে এখনও পর্যন্ত 1.59% ভোটারকে মৃত অবস্থায় পাওয়া গেছে। 2.2% স্থায়ীভাবে অন্য স্থানে চলে গেছেন এবং 0.73% ব্যক্তির নাম একাধিক স্থানে নথিভুক্ত অবস্থায় পাওয়া গেছে। সামগ্রিকভাবে যাচাই প্রক্রিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে যে 88.18% ভোটার ইতিমধ্যেই তাদের গণনা ফর্ম ইএফ জমা দিয়েছেন, অথবা মারা গেছেন, অথবা তাদের পূর্ববর্তী বাসস্থান থেকে স্থায়ীভাবে অন্যত্র চলে গেছেন। এরপরে এখন মাত্র 11.82% ভোটারের তাদের পূরণ করা ইএফ জমা দেওয়া বাকি রয়েছে এবং তাদের অনেকেই আগামী দিনে নথিপত্র সহ তাদের গণনা ফর্ম জমা দেওয়ার জন্য সময় চেয়েছেন। কোনো যোগ্য ভোটার যাতে বাদ না পড়েন এবং অবশিষ্ট ভোটারেরা তাদের ইএফ পূরণ করেন তা নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন চেষ্টা ত্রুটি রাখছে না। প্রায় 1 লক্ষ বিএলও ইতিমধ্যেই তাদের তৃতীয় দফায় বাড়ি বাড়ি পরিদর্শন শুরু করছেন। সমস্ত রাজনৈতিক দলের মাধ্যমে 1.5 লক্ষ বিএলএ নিয়োগ করা হয়েছে। তারা সঠিকভাবে পর্যবেক্ষণ করছেন এবং গণনা ফর্মগুলি যাচাই করার জন্য নিযুক্ত রয়েছেন। কোনো যোগ্য শহরে ভোটার যাতে তালিকা থেকে বাদ না পড়েন তা নিশ্চিত করার জন্য বিহারে 261টি নগর স্থানীয় সংস্থা ইউএলবির 5,683টি ওয়ার্ডে বিশেষ শিবির স্থাপন করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল, গ্যাস এবং ইউরেনিয়াম আমদানিকারী দেশগুলির উপর 100% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে মস্কোর একগুঁয়েমিতে তিনি অত্যন্ত অসন্তুষ্ট। হোয়াইট হাউসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি রাশিয়া ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি না করলে শাস্তিমূলক শুল্ক কার্যকর করার জন্য 25 দিনের সময়সীমা দিয়েছেন। ট্রাম্প বলেছেন যে তিনি রাশিয়া থেকে জ্বালানি পণ্য কেনা দেশগুলির উপর 500% শুল্ক আরোপের প্রস্তাবিত বিলকে সমর্থন করছেন। যদি চীন এবং ভারতকে রাশিয়া থেকে জ্বালানি কেনা বন্ধ করতে বাধ্য করা যায় তাহলে ওয়াশিংটন আশা করে যে এই যুদ্ধ বন্ধে মস্কোর উপর প্রভাব ফেলবে, কারণ এর ফলে তাদের তহবিলে টান পড়বে। টরেন্টোতে রথযাত্রা শোভাযাত্রার সময় সৃষ্ট বিশৃঙ্খলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। এই ঘটনাকে ঘৃণ্য বলে অভিহিত করেছে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কানাডার কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। এই ঘটনা সম্পর্কে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, টরেন্টোতে শোভাযাত্রা সহকারে রথযাত্রা চলার সময় দুষ্কৃতিকারীদের মদতে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তিনি বলেন, এ ধরনের ঘৃণ্য কাজ দুঃখজনক এবং উৎসবের চেতনার বিরুদ্ধে। লর্ডসে তৃতীয় ক্রিকেট টেস্টে ইংল্যান্ড ভারতকে 22 রানে হারিয়ে 5 ম্যাচের টেস্ট সিরিজ আন্ডারসন টেন্ডুলকার ট্রফিতে 2-1 এগিয়ে গেছে। ম্যাচ জয়ের জন্য 193 রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে গতকাল পঞ্চম তথা শেষ দিনে চা পানে বিরতির পর ভারতের দ্বিতীয় ইনিংস 170 রানে শেষ হয়ে যায়।
রবীন্দ্র জাদেজা 61 রানে অপরাজিত থাকেন, KL রাহুল করেন 39 রান। ইংল্যান্ডের হয়ে অধিনায়ক বেন স্টোকস, জোফরা আর্চার 3টি করে উইকেট নিয়েছেন। অধিনায়ক বেন স্টোকস ম্যাচে সেরা হয়েছেন। সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ ওল্ড ট্রাফোর্ডে আগামী 23 জুলাই শুরু হবে। আবহাওয়া বিভাগ আজ দেশের উত্তর পূর্ব, পশ্চিম এবং মধ্য অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। ছত্তিশগড়, রাজস্থান, ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডে আগামী 2 দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা এবং এক্সাম 4 মিশনের আরও 3 মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে আজ পৃথিবীতে ফিরে আসছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ওড়িশার কটকে রামেশ্বর বিশ্ববিদ্যালয়ের ত্রয়োদশ সমাবর্তনে যোগ দেবেন। খবর শেষ হল।